শ্মশান তৈরির জন্য পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে 7 লক্ষ টাকার জমি 37 লক্ষ টাকায় কেনা নিয়ে বিতর্ক। নদিয়ার রানাঘাট 1 নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অনিয়মের বিরুদ্ধে সরব পঞ্চায়েতেরই একাংশের তৃণমূল সদস্যরা। ভিত্তিহীন অভিযোগ, দাবি প্রধানের। 7 লক্ষ টাকার জমি 37 লক্ষ টাকায় কেনা। পঞ্চায়েতের শিল্প সঞ্চালকের কাছ থেকে কেনা হয়। বিতর্কে পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। 70 শতক জমি চাষের, যার বর্তমান সরকারি দর অনধিক 4 লক্ষ। বাজার মূল্য কোনোভাবে 7 লক্ষের বেশি নয়। অথচ শ্মশান তৈরির জন্য সেই জমি 37 লক্ষ টাকায় কিনে নেওয়ায় দুর্নীতির অভিযোগ। দলেরই প্রধান এবং কংগ্রেসের টিকিটে জয়ী শিল্প সঞ্চালক বিজয়েন্দু বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ তৃণমূল সদস্যের একাংশ। বিতর্কিত জমিটি পায়রাডাঙ্গা পঞ্চায়েতের শিবপুর ঘাট সংলগ্ন আউশ চাষযোগ্য রেকর্ডভুক্ত। পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের একাংশের অভিযোগ, জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা তছরূপ হয়েছে। চাইছি জমি কিনছে, ঠিক আছে, সেটা যেন ন্যায্যভাবে হয়। এই যে অধিক দাম, যে জমির দামই নয়, প্রায় 30 লক্ষ টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা সুরাহা চাইছি। টাকাটা পঞ্চায়েতে আবার ফিরে আসুক, তাই দিয়ে জনগণের কাজ হোক, এটাই আমাদের দাবি। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, দাবি পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফাল্গুনী বিশ্বাসের। এই বলতে ওই ডেভেলপমেন্ট কমিটিতে যারা আছে প্রত্যেকেই জানে, এবং এইটা ধরুন একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর চলে। সুতরাং সবসময় যে সবাইকে সবকিছু জানিয়ে করাটা হয়তো সম্ভব হয় না, কিন্তু কোনো ইন্টেনশনও এরকম থাকে না যে সবাইকে না জানিয়ে করা হয়। ধরুন পরপর কাজগুলো এগোচ্ছে, আজকে এটা প্রয়োজন, কালকে ওটা প্রয়োজন, হয়তো সেই মুহূর্তে সবাইকে জানানো হয় না, কিন্তু তার মানে তো এই নয় সবাইকে না জানিয়ে বিষয়টি হচ্ছে। সবাই সবকিছুই জানে। একদমই অভিযোগটি ভিত্তিহীন। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করছেন কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য বিজয়েন্দু বিশ্বাস। খরিদার সম্পত্তি, এখানে তো কোনো দাবিদার না, আমার দখলের সম্পত্তি। এবার এরকম আপনি এলাকায় খুঁজলে অনেকেরই অনেক জমি আপনি দেখবেন যে রেকর্ড হয়নি। শাসক দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই এটা ঘটছে। আর আমি হচ্ছি প্রতিবাদী ছেলে, আমি অন্য দল করি, এটা আমার উপরে একটা প্রেশার বা আমার বদনাম করার জন্য এটা কেউ বা কারা করবার চেষ্টা করছে। গোটা ঘটনা খতিয়ে দেখবেন বলে জানান রানাঘাট 1 নম্বর ভিডিও জয়দেব মণ্ডল। পঞ্চায়েত সমিতির কাছ থেকে কেনা যায় কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু একটা কমপ্লেন হয়েছে, আমার কাছে কমপ্লেন জমা করেছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও কমপ্লেন জমা পড়েছে। আমরা একটা আমাদের এনকোয়ারি হচ্ছে, আমরা এনকোয়ারি করে আমরা হায়ার অথরিটিকে পাঠাবো এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। শ্মশান তৈরি জমি কেনা নিয়ে রাজনৈতিক শোরগোল কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। রানাঘাট থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।